সবথেকে বড় জিনিস হচ্ছে এই বিজেপি আচার-আচরণ এদের উদ্দেশ্য একটাই যে কি করে সারা ভারতবর্ষের মুসলমানকে দমানো যায়, কি করে মুসলিম সমাজকে আপনার ধ্বংস করা যায়, কি করে মুসলিম সমাজের উপরে নির্যাতন করে এ দেশ থেকে তাড়ানো যায়। সেই পরিকল্পনা বারংবার এরা বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করে আসছে। আজকে গুজরাট দাঙ্গা থেকে নিয়ে বা ভারতের বিভিন্ন রাজ্যের দাঙ্গা থেকে নিয়ে আমরা যেটুকু দেখতে পাই এবং বিজেপির শাসন থেকে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এদের লক্ষ্য একটাই যে মুসলিম সমাজকে কি করে দমানো যায়, মুসলিম সমাজটাকে কি করে শেষ করা যায়। আজকে আপনারা দেখুন না, আর কদিন পরে আমাদের কাছে আসছে কুরবানি, পবিত্র দিন। আমরা এই দিনে আমরা পশু কুরবানি করব, আমরা গরুকে জবাই করি। আজকে হঠাৎ করে ১৯৫০ সালের আইন, ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় এই আইনটা লাগু হয়নি। কংগ্রেসের আমল, সিপিএম এর আমল, তৃণমূলের আমল লাগু হয়নি। এখন এই বিজেপি সরকার আসার পরেই এখন লাগু করে দেওয়া হলো কি, যে গোহত্যা বন্ধ করতে হবে। আজকে দেখেন না, গোহত্যার বন্ধ করার নাম করে মুসলিম সমাজটাকে টাইট করতে আরম্ভ করলো। তারপরে আমরা বিগত দিনে দেখলাম কি, বিগত দিনে আমরা দেখলাম জিএসটি নাম করে মুসলিম সমাজকে হেনস্থা করা হলো। নোটবন্দির নাম করে মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করলো। কারণ ওদের টার্গেট একটাই, যে নোটবন্দি করলে মুসলমান শায়েস্তা হবে, জিএসটি করলে মুসলমান শায়েস্তা হবে, এসআইআর করলে মুসলমান শায়েস্তা হবে, গোহত্যা বন্ধ করলে মুসলমান শায়েস্তা হবে। আবার নতুন করে গতকালকে আবার মিডিয়ার মাধ্যমে দেখলাম যে ইমামদের যে ভাতাটা দেওয়া হচ্ছে সেই ভাতাটা বন্ধ করে দেওয়া হলো, মুয়াজ্জিম ভাতা বন্ধ করে দেওয়া হলো। আবারও ঘোষণা হলো টোটাল আপনার ধর্মীয় শিক্ষা, বিশেষ করে মাদ্রাসার সরকারি কোনো রকম অনুদান দেওয়া হবে না। তাহলে এভাবে মুসলিম সমাজের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। তবে আমি আপনাদের মাধ্যম দিয়ে টোটাল ভারতবর্ষ সহ আমি আমার রাজ্যের মুসলিম উম্মার কাছে আমি অনুরোধ করব, জোরহাত করে বলবো, আপনারা সবর করুন, আপনারা মজবুত হন, মাথা গরম করবেন না। কারণ গত কদিন আগে দেখলাম পার্ক সার্কাসে আপনার একজনের বাড়ি বিনা নোটিশে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে এবং তারপরে কলকাতায় নামাজ, রাস্তায় জুম্মার নামাজ পড়তে দেয়নি। একে কেন্দ্র করে পার্ক সার্কাসে বিরাট আন্দোলন হয়েছে, ভাঙচুর হয়েছে, পুলিশ প্রশাসনের উপরে আপনার ইট পাটকেল ছোড়া হয়েছে। আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ করব, জোরহাত করে বলবো, আপনারা মাথা ঠান্ডা করুন। রাস্তায় নামাজ পড়তে দেয়নি, অসুবিধে কি আছে? অসুবিধে কি আছে? আমরা মসজিদে, আমরা যদি একতলা মসজিদ থেকে আমরা দুতলা তিনতলা মসজিদ বানিয়ে নিই না, আমরা সেখানে নামাজ পড়বো। একবার না হলে দুবার তিনবার আমরা জামাত করে নামাজ পড়বো। তবে এই আইনটা যখন পাস হয়েছে, সর্বধর্মের জন্য পাস হয়েছে, শুধু মুসলমান রাস্তায় নামাজ পড়া বন্ধ হবে না। কিন্তু আইন যখন হয়েছে তাহলে রাস্তা অবরোধ করে আপনার হিন্দু, খ্রিস্টান, শিখ, পার্সি, পাদ্রী যত ধর্মের মানুষ আছে সকলের জন্য রাস্তায় পুজো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু আমাদের জন্য তো না, আইন সকলের জন্য সমান। তা রাস্তা অবরোধ করে যে প্যান্ডেলগুলো হতো, যে আন্দোলন হতো, যে প্রতিবাদ হতো, যে মিছিল হতো, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে অবশ্যই। আজকে দেখেন না, মসজিদে মাইক আপনার সাউন্ড কমাতে হবে, কিছু কিছু থানা থেকে গিয়ে বলছে মাইক নামিয়ে দাও। তাহলে আইন পাস করেছে মোল্লাদের শায়েস্তা করার জন্য। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মুসলমান সাউন্ড আমরা কমাচ্ছি, কিন্তু বিপরীতে আমরা দেখতে পাচ্ছি কি, যে সমস্ত ভাইয়েরা গঙ্গার পানি নিয়ে যাচ্ছেন ডিজে বক্স বাজিয়ে, যে সমস্ত ভাইয়েরা আপনার বিজয় মিছিল বানাচ্ছিলেন, আমার হিন্দু ভাইয়েরা বিজেপি এসেছে বলে একদম বড় বিরাট বিরাট ডিজে বক্স বাজিয়ে ধুমধারাক্কা বাজাতে বাজাতে যাচ্ছিলেন, পুলিশ প্রশাসন তাদেরকেই তুলে নিয়ে চলে যাচ্ছে, সেই বক্সগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে। সবর করুন না, সবর করুন না। এসআইআর করে ক্ষতি কাদের হয়েছে? মুসলমানদের অতটা হয়নি। যারা করেছে তাদের ক্ষতি হয়েছে। নোটবন্দি করে ক্ষতি কাদের হয়েছে? মুসলমানদের হয়নি, তাদের হয়েছে যারা আইন পাস করেছে। জিএসটি করে ক্ষতি কাদের হয়েছে? কোন ব্যবসায়ীদের হয়েছে? মুসলমানদের। মুসলমান সামান্য ব্যবসায়ী, ইনাদের হয়েছে। ক্ষতি যারা আইন করে তাদের হয়েছে। আপনারা দেখুন না, শিয়ালদা এবং হাওড়া স্টেশনে যে সমস্ত বেআইনি দোকানগুলো আছে তুলে দেওয়া হলো। এখানে কি সবই মুসলমান দোকান? না। এখানে 25% থেকে নিয়ে কি 28% মুসলমান, বাকি সব তো তারাই যারা আইন পাস করেছে, যারা সরকারকে নিয়ে এসছে, সব তো তাদের। অপেক্ষা করুন, সবর করুন, সামনে বিরাট পরীক্ষা আসছে, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে।
পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে, পরীক্ষায় আমাদের পাস করতে হবে, আমাদের সবর করতে হবে। আইনকে হাতে তুলে নিয়ে নয়, আইনকে প্রাধান্য দিয়ে, আইনকে সম্মান দিয়ে। বিজেপি সরকার যে আইনগুলো পাস করবে তার বিরুদ্ধে আইনকে সাথে করে নিয়ে আমাদের গর্জে উঠতে হবে। এবং তার সাথে সাথে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, আপনি মাদ্রাসায় সরকারি অনুদান বন্ধ করলেন, ইমাম মুয়াজ্জিমদের ভাতা আপনারা বন্ধ করলেন। কারণ এই মাদ্রাসার অনুদান, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, এটা সরকারি সম্পদ থেকে দেওয়া হতো না, হতো কোথা থেকে? ওয়াকফ সম্পদ থেকে। তাহলে আমি অনুরোধ করব সরকারের কাছে, আমার রাজ্য সরকারের কাছে, আমাদের পূর্বপুরুষেরা লক্ষ লক্ষ বিঘে জমি জায়গা ওয়াকফে লিল্লাহ করেছেন, কোটি কোটি টাকার সম্পদ ওয়াকফে লিল্লাহ করেছেন, আল্লাহ পাকের নামে দান করেছেন অসহায় মুসলমানদের স্বার্থে। অবিলম্বে এই ওয়াকফ সম্পত্তির সমস্ত টাকাগুলো এই মাদ্রাসায় মুসলমানদের খাতায় যেন ব্যয় করা হয়, তার সুব্যবস্থা আপনারা করবেন। যদি না হয় তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব।